আবু জেহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আতঙ্কিত হওয়ার তিনটি ঘটনা। হেরাস নামক স্থানের এক লোক একবার মক্কায় তার কিছু উট নিয়ে এলে আবু জেহেল তার উটগুলো কিনে নেয়, কিন্তু তার টাকা দিতে তালবাহানা করে। তো সে একদিন তখন তার টাকা উদ্ধারের জন্য মক্কার চত্বরের কিছু লোক, তার কুরাইশ গোত্রের কিছু লোক ছিল, তখন তার কাছে গিয়ে তাদের কাছে গিয়ে বলে যে এরকম আবু জেহেল টাকা দিচ্ছে না, তোমরা কিছু করো। তো ওই সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরেমে কাবার এক পাশে বসেছিলেন। তখন কুরাইশ গোত্রের ওই লোক একজন, ওরা বললেন যে আসলে আমরা কিছু করতে পারবো না। তো অনেকটাই ব্যঙ্গ করে তখন সে বললেন যে ওই যে একটা লোক দেখতে পাচ্ছ এখানে বসে আছে, তোমরা তার কাছে যাও, সে তোমার টাকা উদ্ধার করে দেবে। তো সে লোক তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখেন, আবু জেহেল আমার এরকম উট নিছে কিন্তু টাকা দিচ্ছে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেই সাথে সাথে উঠে পড়লেন এবং কুরাইশ এবং আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলের দরজায় নক করলেন। আবু জেহেল ভীত সন্তুষ্ট হয়ে দরজা খুললেন, খুলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই অনেকটা আতঙ্কিত হয়ে পড়লেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার টাকা দিচ্ছ না কেন? তাকে এখনই টাকা দিয়ে দাও। তো তখন আবু জেহেল তার উপর ঠিক আছে বলে তার টাকা দিয়ে দিল। তো আম, ওই সময় কুরাইশদের এক ইয়ে, গুপ্তচরের মতো কেউ একজন গিয়ে ওইখানে ওই যারা দাঁড়িয়েছিল ওই কুরাইশ গোত্রের লোকদের গিয়ে বলে যে আমি তো এরকম একটা ঘটনা দেখলাম, আবু জেহেলকে তো কোনোদিনই এরকম দেখি নাই। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গেছে, মোহাম্মদ যখন তার কাছে গেছে, তখন সে তাকে দেখে ভয়ে তার সব টাকা দিয়ে দিছে, মানে ওই লোকের সব টাকা দিয়ে দিছে। এরকম ঘটনা তো হয়নি। বর্ণনায় এসেছেন যে ওই আবু জেহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, মানে বিভিন্ন বর্ণনায় এসেছে অ্যাকচুয়ালি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনেক ফেরেশতাদের দেখতে পাচ্ছিলেন, যেটা দেখে ভয়ে সে তার টাকা দিয়ে দেয়। সেকেন্ড ঘটনার আসছে, আবু জেহেল এক শিশুর ওলি ছিলেন, মানে একটা এতিম শিশুর দায়িত্ব ছিলেন, তাদের কিছু সম্পদের তার আবু জেহেলের কবজায় ছিল আর কি, আবু জেহেলের সাথে কাছে ছিল এতিম শিশুর। তো ওই এতিম শিশুটা একবার ওই উলঙ্গ হয়ে, মানে ন্যাংটা হয়ে, তার কাপড় ছিল না, তো ওই ন্যাংটা হয়ে ওই আবু জেহেলের কাছে গিয়ে বলে যে তুমি আমাকে কিছু দাও, আমার বাবার যে সম্পদ তোমার কাছে রেখে গেছে সেই সম্পদ তুমি আমাকে কিছু দাও। আমার তো আবু জেহেল তার কথা শুনেও না শোনার ভান করে তাকে ইগনোর করে। তখন ওই শিশুটি দুঃখ করে চলে যাওয়ার সময় ওই মানে আবার ওই যারা কুরাইশ গোত্রের কিছু লোক ব্যঙ্গ করে, কুরাইশরা কিছু মজা করে বলে যে তুমি এক কাজ করো, মোহাম্মদের কাছে যাও, মোহাম্মদ তোমার টাকা উদ্ধার করে দেবে, তোমাকে তোমার পাওনা পৌঁছে দিবে। তখন শিশুটি আসলে বুঝতে পারে না যে ওরা কিসের জন্য বলছে বা কি জন্য বলছে। তো শিশুটি তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, গিয়ে তার এই কথা বলে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে গিয়ে তার দরজায় নক করেন। আবু জেহেলের বাড়িতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে তাকে বলেন যে হ্যাঁ, এর টাকা শোধ করে দাও, তুমি এর টাকা শোধ করো, তুমি তার যে পাওনা, সে যে পাবে তার সব দিয়ে দাও, এখনই দিয়ে দাও। তো তখন আবু জেহেল আবার এরকম ভীত সন্ত্রস্ত হয়ে তার টাকা পরিশোধ, তার টাকা না, এখানে তার যাবতীয় যেই জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রগুলো ওই ছেলেটাকে দিয়ে দেয়। তো এখানে তখন পরে যখন কুরাইশের অন্যরা এই ঘটনা যখন জানতে পারে, তখন আবু জেহেল তাদেরকে বলে যে কি ব্যাপার, তুমি কি ইসলাম গ্রহণ করছো? মহানবী সাল্লাল্লাহু এই মুহাম্মদের দিন কি তুমি গ্রহণ করছো? তখন বলে যে না, আমি আসলে আল্লাহর খোদার কসম দিয়ে বলে, খোদার কসম, আমি তার কোনো দিন গ্রহণ করি নাই, কিন্তু তার পাশে আমি অস্ত্রধারী দুইজনকে দেখতে পাইছি, যে মনে হচ্ছিল যে তার যদি কথা আমি ওই মুহূর্তে না শুনতাম তাহলে আমাকে দ্বিখণ্ডিত করে দিত। তো এটা হলো দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে এক এক লোক মক্কায় তার কিছু উট নিয়ে আসে।
তো সেই উটের মধ্যে কিছু উট, তিনটা উট আবু জেহেল বাছাই করে তার একটা মূল্য নির্ধারণ করে দেয়, যেই মূল্য হচ্ছে তার যে বাজার মূল্য তার থেকে অনেক কম। তো ওই মূল্য আবু জেহেল যেহেতু মূল্য নির্ধারণ করে দেয়, আর অন্য বাজারের অন্যরা কেউ ওই মূল্যের বেশি আর করে না, তখন ওই লোক ওই লোক অনেকটাই রেগে ওই মহানবী সাল্লাহ সাল্লাম তখন মসজিদে হারামে সাহাবীদের নিয়ে বসেছিলেন। তখন এসে বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তোমাদের এখানে কে আসবে, আর কেউ এখানে আসবে না, এইভাবে জুলুম করলে তোমাদের এখানে কে আর পণ্য নিয়ে আসবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কে তোমার সাথে জুলুম করেছে। তো তখন ওই লোক বলে যে আবু জেহেল এরকম আমার উটের এরকম দাম নির্ধারণ করে দিয়েছে। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার উট 3টা কিনে নেয়, কিনে 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 নেয় এবং আবু জেহেল তখন দূর থেকে ওই ঘটনাগুলো দেখতেছিলেন। তো আবু জেহেলকে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জেহেলের কাছে যায়, গিয়ে মহানবী তাকে ধমকে ছুটে বলে যে তুমি ওর সাথে কেন এরকম করছো, হ্যাঁ, তুমি খবরদার আর এরকম আচরণ করবে না, তুমি যদি আর এরকম আচরণ করো তাহলে আমরাও তোমার সাথে এরকম আচরণ করব। তো তখন আবু জেহেল বলে যে ঠিক আছে, আমি আর এরকম করবো না। তখন অন্য কুরাইশের সর্দাররা এই ঘটনা দেখে দেখে তখন তাকে বলে যে, আবু জেহেলকে পরে বলে যে তুমি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয় পাচ্ছ, তুমি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত নিছো, তো তুমি এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হা হা করতেছিল। তখন ওই আবু জেহেল আবার তখন আবু জেহেল তাদেরকে বলতেছিল যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের দুই পাশে দুইজনকে দেখতে পারছি যে বল্লম নিয়ে আমার দিকে তাক করে আছে। তো আমি যদি ওই সময় মানে কিছু মানে না কিছু তার সাথে সম্মত প্রকাশ না করতাম, তাহলে মনে হচ্ছিল যে আমাকে এখনই আক্রমণ করবে। তো আমি ভয়ে আসলে এটা করছি। তো এই হচ্ছে আমাদের আবু জেহেলের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয়ের 3টি ঘটনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম।